ওয়েলকাম টু আর&বি স্মার্ট এডুকেশন। আজ আমরা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিকের কিছু প্রশ্নপত্রের সমাধান করব এমসিকিউ এ। তো দেখো, প্রথমটা মধ্যশিক্ষা পর্ষদের সেট। 1 নম্বর কোশ্চেন, একটি কার্বন পরমাণু তুলনায় একটি সালফার পরমাণু মোটামুটি কত গুণ ভারী? হচ্ছে 32 গুণ ভারী। H1O16 হলে 9 গ্রাম জলে কত মোল জল উপস্থিত থাকে? 0.5। একটি মাকড়সা জলের উপর দিয়ে হেঁটে গেলে পারে, তার কারণ হলো জলের পৃষ্ঠটান। ব্যারোমিটারে পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে বুঝতে হবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তো প্রবল বৃষ্টি হওয়ার শুধু সম্ভাবনা নয়, এটা প্রবল বৃষ্টি এবং ঝড় দুটোই হতে পারে। অপশন ডি এরটাও হতে পারে। 5 প্রদত্ত কোনটি অবদ্রব্য বা ইমালশনের উদাহরণ? উত্তর হচ্ছে দুধ। নিচের কোন ধাতুটি লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে? উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম। প্রদত্ত কোনটি সমিত লবণের উদাহরণ নয়? উত্তর হচ্ছে খাবার সোডা। একটি পাথরের টুকরোকে খাড়া ওপরের দিকে ছড়া হলো। পাথরের এই ঊর্ধ্বমুখী যাত্রাপথের মধ্যবিন্দুতে পাথরটির গতিশক্তি ও স্থিতিশক্তি উভয়ই সমান থাকে। 2.1 চন্দ্রপৃষ্ঠে সাইফনের নীতি প্রযোজ্য হবে না কেন? 2.1 কারণ চন্দ্রপৃষ্ঠে বায়ুমণ্ডল নেই, তাই এখানে সাইফনের নীতি প্রযোজ্য হবে না। তারপরে, এক টুকরো লোহা পারদে ভাসে কেন? লোহার ঘনত্ব পারদের থেকে কম, তাই লোহা পারদে ভাসে। 2, একটি রবার ব্যান্ড আর ইস্পাতের তারের মধ্যে কোনটি বেশি ইলাস্টিক? তো হচ্ছে স্থিতিস্থাপকটা, হচ্ছে ইস্পাতের স্থিতিস্থাপকটা বেশি। ঘাত ও চাপের সম্পর্কটি কি? ঘাত সমান সমান চাপ ইন্টু ক্ষেত্রফল। 1 গ্লাস জল চন্দ্রপৃষ্ঠে খোলা অবস্থায় রেখে দেওয়া হলে কি ঘটবে? জল তৎক্ষণাৎ ফুটতে শুরু করবে। তারপরে, তরলে কোন ধর্মের জন্য বৃষ্টির ফোঁটা গোলাকার হয়? উত্তর হচ্ছে পৃষ্ঠটান। 5, ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিং এর মধ্যে ড্যাশ শক্তি জমা হয়? উত্তর হচ্ছে স্থিতিশক্তি। তারপরে, অপশন এ বাম স্তম্ভ ডান স্তম্ভ। 0.5 মোল গ্যাস 3 নম্বর বা 11.2 লিটার। 1000 ml দ্রবণে 0.5 মোল জাব। অপশন 1 গাঢ়ত্ব 0.5 মোল পার লিটার। একাধিক আম্লিক হাইড্রোজেন পরমাণু সমন্বিত অ্যাসিডের অণুর কিছু আম্লিক H পরমাণু ধাতুর পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করে প্রাপ্ত লবণ হচ্ছে আম্লিক লবণ। এরপর দেখে নেব আরেকটা সেট, আলিপুরদুয়ারের সেটটা। দেখো, 1 নম্বর, 1 mU এর মান কত? 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এসটিভিতে জলে সাবান যোগ করলে সেই জলের পৃষ্ঠটান কমে। আচ্ছা, ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে বেড়ে গেলে সিদ্ধান্ত নেওয়া যায় কি? আবহাওয়া শুষ্ক এবং পরিষ্কার থাকবে। উষ্ণতা 5 নম্বর প্রশ্নটা, উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে কোন যৌগটির দ্রাব্যতা হ্রাস পায়? তো হচ্ছে ক্যালসিয়াম সালফেট CaSO4। নিম্নত কোনটিতে বলয় পরীক্ষা দিয়ে শনাক্ত করা যায়? উত্তর হচ্ছে নাইট্রিক অ্যাসিড। একটি দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে হলুদ বর্ণ ধারণ করে। দ্রবণটির সম্ভাব্য pH কি? গ্রেটার দ্যান 7, 7 থেকে বেশি। গতিশক্তি সর্বদাই কি হয়? ধনাত্মক হয়। অ্যাভোগাড্রো ধ্রুবকের একক লেখো। এটা মোল ইনভার্স। আচ্ছা, অথবা উত্তর, 1 মোল ইলেকট্রন বলতে কত সংখ্যক ইলেকট্রনকে বোঝায়? অ্যাভোগাড্রো সংখ্যক বলা হচ্ছে 6.022 × 10⁻23। আচ্ছা, বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখো, চাপের একক কি? চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। অপশন ডি। পৃষ্ঠটানের একক কি? পৃষ্ঠটানের একক হলো নিউটন পার মিটার। বিকৃতির একক কি? বিকৃতির একক হীন রাশি একটা। সত্য বা মিথ্যা লেখো। সম্পৃক্ত দ্রবণে আরো জাব যোগ করলে তার নিচে থিতিয়ে পড়বে। এটা ঠিক। গ্রিন ভিট্রিয়ালের সংকেত, এটা হচ্ছে ফেরাস সালফেট আর 7 অণু জল, মানে ফেরাস সালফেট ইন্টু 7H2O। অম্লজাজ প্রস্তুতিতে কোন দুটি অ্যাসিড ব্যবহার করা হয়? গাঢ় H2SO4 এবং গাঢ় HNO3। তো অম্লজাজ প্রস্তুতিতে গাঢ় HNO3 আর গাঢ় HCl ব্যবহার করা হবে। এটা H2SO4 হবে না, গাঢ় HCl হবে। 3 আয়তন গাঢ় HNO3 এবং 1 আয়তন গাঢ় HCl হবে।
অশ্ব ক্ষমতা এবং ওয়াটের মধ্যে সম্পর্ক কি? উত্তর হচ্ছে 1 হর্স পাওয়ার 746 ওয়াট। কার্যহীন বলের ক্ষেত্রে বল এবং প্রযুক্ত বলের প্রয়োগ বিন্দুর সরণের মধ্যবর্তী কোণের মান কত? 90 ডিগ্রি। তার পরবর্তী সেট দেখে নি 2। একেরটা দেখো, কোন সম্পূর্ণ বস্তুর দিয়ে ইয়ং গুণাঙ্কের মান কত? অসীম। জলের ওপর জলীয় বাষ্পের পরিবর্তে শুষ্ক বায়ু থাকলে জলের পৃষ্ঠটান কি হয়? বৃদ্ধি পায়। প্রদত্ত কোনটির বিস্তার মাধ্যম তরল নয়? উত্তর হচ্ছে সালফার সল। 60 গ্রাম NaOH কে 500 ml জলে দ্রবীভূত করলে দ্রবণের গাঢ়ত্ব কত হবে? উত্তর হচ্ছে 3 মোল পার লিটার। ক্ষারীয় দ্রবণে মিথাইল আয়নের বর্ণ হলো কি? হলুদ। Na2HPO4 এই দ্রবণটা কি? ক্ষারীয় লবণ। আচ্ছা, একই ভরবেগে চলমান দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 4:1 হলে এদের ভরের অনুপাত হবে 1:2। 1 ওয়াট সমান সমান কত আর্গ? উত্তর হচ্ছে 10⁷ আর্গ। 2 নম্বর প্রশ্ন দেখো, অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত হয়? উত্তর হচ্ছে 0। কোন শর্তে কৃতকার্যের মান সর্বোচ্চ হয়? যখন বল ও সরণ পরস্পর লম্বভাবে থাকে। আচ্ছা, এটা বল ও সরণ লম্বভাবে থাকে হবে না, তো বল ও সরণ যখন একই সমান্তরালে থাকে, মানে বল ও সরণের মধ্যে কোণটা হয় 0 ডিগ্রি, তখন কৃতকার্যের মান সর্বোচ্চ হবে। 3 নম্বরটা দেখো, কার্বন স্কেলে পারমাণবিক ভর নির্ণয়ের সময় কার্বনের কোন আইসোটোপটিকে প্রামাণ্য ধরা হয়? উত্তর হচ্ছে C12। একটি নন সিস্টেমিক অ্যানাথ্রাইজের নাম লেখো। উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, AlOH। আচ্ছা, রয়্যাল ওয়াটার কি? 3:1 অনুপাতে HCl এবং H2O3 মিশ্রণ করা থেকে রয়্যাল ওয়াটার। আচ্ছা, বা একে বলা হয় অম্লরাজও বলা হয় বা অ্যাকোয়ারিজিও বলা হয়। 5, উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা প্রায় একই থাকে এরূপ একটি লবণের উদাহরণ দাও। উত্তর হচ্ছে NaCl। আচ্ছা, একটি তারের বিকৃতি 0.1/2% হলে 10 মিটার দীর্ঘতার পরিবর্তন কত হবে? 0.2 মিটার। যখন কোনো প্রবাহ অশান্ত হয় কখন? উত্তর হচ্ছে যখন প্রবাহের গতিবেগ বেশি হয়। জলের আপেক্ষিক ঘনত্ব 1 হলে SI-তে জলের ঘনত্ব কত হবে? উত্তর হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। এরপরে সেটটা আমরা দেখে নিই, 3 নম্বর সেট। আচ্ছা, এক দেখো, হাইড্রোজেন 1 ও 16 হলে 9 মোল জলে কত মোল উপস্থিত আছে? উত্তর হচ্ছে হাফ মোল। কারণ আমরা জানি জলের মোট মোল সংখ্যা হচ্ছে 18 গ্রাম হয়, সেক্ষেত্রে 18 গ্রাম মানে আমরা জানি 1 মোল, এখানে 0.5 মোল। 2 নম্বর, যে মিশ্রণটি কোলদীয় নয় তা হলো চিনির দ্রবণ। বার্নৌলির নীতিতে কোন ভৌত রাশি সংরক্ষণের ভিত্তিতে কাজ করে? উত্তর হচ্ছে শক্তি। 5 নম্বর প্রশ্ন, 25 ডিগ্রি সি উষ্ণতায় পিএইচ স্কেল হয় কত? 0 থেকে 14। কিলোওয়াট এককটি কোন ভৌত রাশির একক? উত্তর হচ্ছে ক্ষমতা। ইয়ং গুণাঙ্কর এসআই এককটি হলো নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, গাঢ় ও উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ায় হাইড্রোজেনের যে অক্সাইড পাওয়া যায় সেটা উৎপন্ন, নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় সেটা হচ্ছে NO2। এটা বর্ণ হয় বাদামি রঙের। CO2 অণুতে কার্বনের শতকরা পরিমাণ কত? 27.27%। গতিশক্তির মাত্রা mL²। প্রান্তীয় বেগে গতিশীল বস্তুর আপাতন কি থাকে? 0। কৃত্রিম উপগ্রহে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হবে কি? না, প্রযোজ্য হবে না, কারণ ওখানে কোনো পতনশীল বস্তু থাকে না, তার জন্য হবে না, প্লবতা বলও কাজ করবে না। পিতলের দ্রাব ও দ্রাবক কোনটি? দ্রাব হচ্ছে দস্তা আর দ্রাবক হচ্ছে তামা। আচ্ছা, কারণ পিতল দস্তা এবং তামার মিশ্রণে তৈরি হয়। আইসক্রিমে কোন সংরক্ষক ক্লোরাইড হয়ে থাকে? এটা হচ্ছে জিলেটিন। আচ্ছা, রবার স্টিল অপেক্ষা বেশি স্থিতিস্থাপক না, উত্তর হচ্ছে মিথ্যা। 1 মিলিমোল হচ্ছে কত? 0.001 মোল। দাঁতের এনামেলের মুখ্য উপাদান কি? ক্যালসিয়াম ফসফেট, CH3PO4. প্রান্তীয় বেগ কি? কোনো সান্দ্র প্রবাহের মধ্য দিয়ে পতনশীল কোনো বস্তুর যে সর্বোচ্চ স্থির বেগ নিয়ে নিচে পড়তে থাকে তাকে বস্তুর প্রান্তীয় বেগ বলে। তো আজকে এ পর্যন্তই, এর পরবর্তী দিন আমরা বাকি সেটগুলো নিয়ে আলোচনা করব।